হিংসা ও অস্থিরতা অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই শান্ত। তবে দেশটির একটি সংখ্যালঘু সংগঠনের মতে 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে তাদের ওপরে ক্রমেই অত্যাচার নেমে এসেছে। তারই মধ্যে শোনা যাচ্ছে বোতলবন্দি জামাতের জিন বেরিয়ে পড়েছে, সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি নেতারা। প্রকাশ্যে জামাতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে খালেদা জিয়ার দল। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমে সরাসরি জানিয়েছে, জামাতের সঙ্গে এই মুহূর্তে তাদের কোনো বোঝাপড়া নেই। বাংলাদেশে বিএনপি দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে দুরকম আশঙ্কায় ভুগছে তাদের নেতারা। মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবভঙ্গি। রাষ্ট্র গড়ার অছিলায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর বিষয়ে এখনো পর্যন্ত নির্বাক তারা। ফখরুলের বক্তব্য, অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার, যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। যদিও প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একটি কথাও বলছেন না। এতদিনে খালেদার দলের কাছে স্পষ্ট, বাংলাদেশের ইসলামী শাসন প্রণয়নে তৎপর হয়েছে জামাত। এই বিষয়ে সরাসরি অভিযোগ করেছেন মির্জা ফখরুল। শুক্রবার বাংলাদেশে এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলছেন যে জামাতের ষড়যন্ত্র মেনে নেবে না বাংলাদেশের মানুষ। বিএনপির উদ্বেগ বাড়ছে রাষ্ট্রচালনায় জামাতের ক্রমশ বাড়ন্ত প্রভাব দেখে। খালেদা জিয়ার দল মনে করছে যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও গুরুত্ব পাচ্ছে না তারা, বরং মৌলবাদী জামাত বেশি গুরুত্ব পাচ্ছে উপদেষ্টাদের কাছে। নিয়োগ এবং বদলির ক্ষেত্রেও জামাতের পছন্দ অপছন্দ গুরুত্ব পাচ্ছে বলেও অভিযোগ তাদের। শুক্রবারও মোট 81 জন বিচারককে বদলি করেছে সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে যুযুধান দুই প্রতিপক্ষ, হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বিএনপিকে ক্রমশই কাছে নিয়ে আসছে। একদিকে যেমন আওয়ামী নেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দেশের স্বার্থে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন বিএনপির উদ্দেশ্যে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই বাংলাদেশের এখন রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক কী হয় সেদিকেই নজর রয়েছে বিশ্লেষকদের। হিংসা ও অস্থিরতা কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। পরিস্থিতি আগের তুলনায় বেশ অনেকটাই শান্ত। তবে দেশটির একটি সংখ্যালঘু সংগঠনের মতে 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে তাদের ওপরে নাকি ক্রমেই অত্যাচার নেমে এসেছে। আর তারই মধ্যে শোনা যাচ্ছে বোতলবন্দি জামাত জিন বেরিয়ে পড়ছে, যা সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি নেতারা। প্রকাশ্যে জামাতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে খালেদা জিয়ার দল। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমে সরাসরি জানিয়েছেন, জামাতের সঙ্গে এই মুহূর্তে তাদের কোনো বোঝাপড়া নেই। বাংলাদেশে বিএনপি দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে দুরকম আশঙ্কায় ভুগছে তাদের নেতারা। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবভঙ্গি। রাষ্ট্র গড়ার অছিলায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর বিষয়ে এখনো পর্যন্ত নির্বাক তারা। ফখরুলের বক্তব্য, অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার, যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। যদিও প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একটি কথাও তারা বলছেন না। এতদিনে খালেদার দলের কাছে স্পষ্ট যে বাংলাদেশে ইসলামী শাসন প্রণয়নে তৎপর হয়েছে জামাত।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।